এলাকার মানুষগুলো দীর্ঘদিন পানি থেকে বঞ্চিত। তো সেই কারণে এলাকার এবং বাড়ি মালিক সমিতি সহ যারা এখানে সোসাইটির নেতৃবৃন্দ, সোসাইটির কর্মকর্তা এবং নাগরিকরা আছেন, তাদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এইখানে পাম্প করার জন্য একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। তো একটা পাম্প করতে হলে একটা নির্দিষ্ট জায়গা দরকার। আপনারা অবগত আছেন বা নিজের চোখে দেখছেন যে অত্র এলাকায় কোনো আসলে খালি কোনো জায়গা নেই পাম্প করার মতো। তারপরে এত প্রচেষ্টার পরে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সেই জায়গাটা আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জায়গা। তো ওয়াসা পাম্প এখানে নির্মাণ করবে, সেই পাম্পের মাধ্যমে জনসাধারণ পানি সরবরাহ ওয়াসা করবে, সেটাকে ভোগ করবে সাধারণ জনগণ, সাধারণ নাগরিকরা। তা স্বাভাবিকভাবে উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সেবার জায়গা থেকে আমি আমার উত্তর সিটি কর্পোরেশনের জায়গাটাকে ওয়াসার কাছে হস্তান্তর করব। এটাই তো স্বাভাবিক। নাগরিকরা যা চায় সিটি কর্পোরেশন তো তার বাইরে গিয়ে ব্যত্যয় ঘটিয়ে কিংবা আমার জায়গা আমি দিব না, এই নীতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চলে না। এবং আমি নিজে প্রশাসক হিসাবে আমি জনগণের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব, এটাই হলো আমার প্রত্যাশা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সেই প্রত্যাশা অনুযায়ী আজকে আমি এখানে সরজমিনে এসেছি এবং যারা এই পাম্পটি নির্মাণ করবেন ওয়াসার প্রতিনিধি এখানে আছেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি সম্পত্তি কর্মকর্তা, যার মাধ্যমে এই জায়গাটি ওয়াসার কাছে হ্যান্ডওভার করা হবে, তিনি উপস্থিত আছেন এবং সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ যাদের প্রয়োজন সংশ্লিষ্ট কর্মকর্তা সকলে এখানে উপস্থিত আছেন। আমার একটা আপনাদের মাধ্যমে বক্তব্য হলো এটা যে বাংলাদেশ কেন, এই এলাকা কাদের জন্য, জনসাধারণের জন্য, বসবাসের জন্য। সেখানে যদি পানির অভাবে জনগণ বসবাস অসহ্যযোগ্য হয়ে যায়, সেটাকে দেখার দায়িত্ব কার? সেটাকে দেখার দায়িত্ব আমরা যারা রাজনৈতিক কর্মী কিংবা আমরা যারা বিভিন্ন জায়গায় আমরা প্রশাসনিক দায়িত্ব পালন করছি তাদের। সেই কারণে আমি এখানে এসেছি সরজমিনে দেখার জন্য আজকে এবং মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। এখানে জানেন পেপার ওয়ার্কের বিষয় আছে, সেই পেপার ওয়ার্কটা করতে হলে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস লাগে। সেটা আমার মনে হয় হবে না, যেহেতু আমি সরজমিনে এসেছি। এটা আগামী এক সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ ওয়াসা এখানে কার্যক্রম শুরু করবে। সেই বিষয়গুলো আমি দেখব ইনশাআল্লাহ। আর জনগণের এবং আমার এলাকার প্রিয় মানুষগুলোর কাছে একটা আহ্বান, নিবেদন, অনুরোধ থাকবে, এত কষ্টের পরে একটা পাম্প নির্মাণ হবে এখানে, এই পাম্পটা দেখভালের দায়িত্ব কিন্তু আপনাদের। ওয়াসা নির্মাণ করবে এখানে আপনার দীর্ঘদিন পানির কষ্টে ভুগছেন। আমি শুনেছি নির্বাচনের আগে আমাকে অনেকভাবে বলেছে রোজার সময় পানি পাওয়া যায় না, রমজানের সময় পানি পাওয়া যায় না। এই দুর্ভোগ থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ অতি দ্রুত ওয়াসা এবং সিটি কর্পোরেশন আপনাদের উন্মুক্ত করবে এবং এই পাম্প নির্মাণের পরে এটার রক্ষণাবেক্ষণ আপনাদের দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।